আব্দুল হাই শিকদার রচিত কসম কবিতাটি আমি সিরাতুল মুস্তাকিমের ভাষায় বলছি। আমি কোরআন, বেদ, বাইবেল, ত্রিপিটকের উপর হাত রেখে বলছি। আমি আমাদের উর্বর শস্যক্ষেত্র নিসর্গ নীলাকাশের নামে বলছি। আমি উত্তরের একলা নদী দুধ কুমারকে স্পর্শ করে বলছি। আমি আমাদের মহান পূর্বপুরুষদের ত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করে বলছি। আমি আমার সকল সামর্থ্যকে একত্র করে বলছি। আমার পরম শ্রদ্ধেয় পিতার নাম আমি বদলাতে পারবো না। আমার মমতাময়ী মায়ের নাম আমি বদলাতে পারবো না। আমার শৈশবের গ্রামের নাম আমি বদলাতে পারবো না। আমার প্রিয়তম নারীর নাম আমি বদলাতে পারবো না। আমার শিশুর তুলতুলে গাল আমি বদলাতে পারবো না। যারা আমার মাতৃভূমিকে ব্যর্থ অকার্যকর করার জন্য বিছিয়েছে মাকড়সার জাল, যারা পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করেছে, যারা ক্ষত বিক্ষত লাশের উপর হিংস্র উল্লাসে বর্বর নৃত্য করেছে, যারা ড্রাকুলার মতো পান করেছে মানুষের রক্ত, বিশ্বময় পাঠিয়েছে ভুল ও বিভৎস বার্তা, তাদের কথায় আমি বদলাতে পারি না। আমি উত্তরের ভাওয়াইয়ার আকাশকে বদলাতে পারি না। জালালের ভাটিয়ালি গান আমি বদলাতে পারবো না। লালনের এক তারা আমি বদলাতে পারবো না। হাসনের রাধার নেশার ঘোর আমি বদলাতে পারবো না। আমি আব্বাস উদ্দিনের বদলে আদভানিকে ভালোবাসতে পারবো না। আমি পাগলা কানাইয়ের বদলে পবন দাসকে নিতে পারবো না। আমি মায়ের বদলে মাসিকে কিনতে পারবো না। আমি হীরার বদলে কাঁচ কুড়োতে পারবো না। আমি দাদিকে দিদা বলতে পারবো না। আমি পানির বদলে জল পান করতে পারবো না। আমি কপোতাক্ষের বদলে ময়ূরাক্ষীকে আপন করে নিতে পারবো না। আমি আরিয়াল খার বদলে দামোদর খাকে ভালোবাসতে পারবো না। আমি লালবাগের দুর্গের বদলে ফোর্ট উইলিয়াম নিতে পারবো না। আমি ষাট গম্বুজের বদলে ভিক্টোরিয়া মেমোরিয়াল নিতে পারবো না। আমি পল্টনের বদলে গড়ের মাঠে নিতে পারবো না। আমি ভাই গিরিশ সেনের বদলে গয়া কাশি নিতে পারবো না। আমি নজরুলের বদলে নরেন্দ্র মোদীকে নিতে পারবো। আমি শেরে বাংলার বদলে মহাত্মা গান্ধীকে নিতে পারবো না। আমি ভাসানীর বদলে ভক্ত প্রহ্লাদ সাজতে পারবো না। শরীয়তুল্লাহর বদলে শিয়ালদা কিছুতেই নয়। শমশের গাজীর বদলে শরীর কিছুতেই নয়। শাহজালালের বদলে সবরমতি কিছুতেই নয়। বিল্লার বদলে কলকাতাকে নিতে পারবো না। আমি ঢাকার বদলে দিল্লিকে প্রণাম করতে পারবো না। আমি পদ্মা, মেঘনা, যমুনার বদলে সেই সময় নিতে পারবো না। আমি আবু জাফর শামসুদ্দিনের বদলে সুনীলকে নিতে পারবো না। আমি ময়মনসিংহ গীতিকার বদলে গাদ্দারকে নিতে পারবো না। আমি শাল গাছের বদলে শালা বাঞ্চকদের বাগান করতে পারবো না। আমি সুন্দরবনের বদলে সমন্ধির পুতকে আপন করে নিতে পারবো না। আমি স্বাধীনতার ঘোষকের বদলে আদালতের দই বড়া খেতে পারবো না। আমি পরিষ্কার ভাবে বলছি, আমি সমস্ত পবিত্রতার অঙ্গ হয়ে বলছি। যারা আমার পদ্মাকে শুষ্ক বালুতে পরিণত করেছে, যারা টিপাই মুখ দিয়ে আমার কল্যাণিনী মেঘনাকে হত্যা করতে চেয়েছে, যারা আমার তারুণ্যকে মাদকাসক্ত করেছে, যারা আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে শান্তি বাহিনী, যারা আমার হৃদয়কে করেছে বিভেদ হানাহানিতে লিপ্ত, যারা আমার ভাইকে করেছে ভাইয়ের ঘাতক, যারা আমার ডান হাতের বিরুদ্ধে লাগিয়েছে বাম হাতকে,
তাদের কথায় আমি বদলে যেতে পারি না। আমি আমার লক্ষ লক্ষ শহীদের রক্তে ভেজা নিশানকে ধুলোয় গড়াতে দিতে পারি না। আমি আমার শহীদ ভাইয়ের রক্ত চিহ্ন ফেলে সাপদ সংকুল পথে যেতে পারি না। আমি আমার স্বাধীনতার বদলে সোনার শিকল গলায় পড়তে পারবো না। আমি আমার সেনাবাহিনীকে ভাড়া খাটা বেশ্যায় পরিণত করতে পারবো না। আমি অভিশপ্ত ইসরায়েলকে স্বীকৃতি দিতে পারি না। আমি ওয়াশিংটনের মাস্তানির নিচে মাথা পেতে দিতে পারি না। আমি তেল আবিবের টাকায় মানবাধিকার পাচার করতে পারি না। আমি আমেরিকাকে আল্লাহর উপর স্থান দিতে পারি না। যারা আমার বিডিআরকে ধ্বংস করেছে, যারা আমার সেনাবাহিনীকে হত্যা করেছে পিলখানায়, যারা আমাদের ভাইদের প্রতিদিন হত্যা করছে সীমান্তে, যারা আমার মাথার ভিতরে তৈরি করেছে কালচারাল কলোনি, যারা আমার স্বাধীন মানচিত্রকে করেছে খরক্ষিত, যারা ন্যায় ও সত্যকে হত্যা করছে প্রতিদিন, যারা আমার রাত্রির আকাশকে করেছে চাঁদ শূন্য, যারা সূর্যের মুখে ছিটিয়েছে নোংরা বর্জ্য, যারা আমার জীবন থেকে উধাও করেছে নিরাপত্তা, যারা আমাদের নিক্ষেপ করেছে অশ্রদ্ধা ও অসহিষ্ণুতায়, যারা আমাদের প্রতিটি সূর্যোদয়কে করেছে টালমাটাল ও অস্থির, কসম 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 পলাশির আম্রকাননের, কসম ইশাখার সমর জয়ী অমর তরবারির, কসম আল্লাহর, তাদের কথায় আমরা বদলে যেতে পারি না। আমি মঙ্গা পীড়িত ধরলার ক্ষুধার্ত রোদনে ধ্বনির শপথ করে বলছি, আমি দক্ষিণে আছড়ে পড়া ক্ষুব্ধ সমুদ্রের গর্জনের কসম খেয়ে বলছি, আমি মেঘনার প্রতিটি ঢেউয়ের দোলাকে বক্ষে ধারণ করে বলছি, যারা আমাদের বদলাতে চায় আমরা তাদের বদলে নেব। মীর জাফর বিভীষণকে বানাবো মীর মর্দন কিংবা মেঘনাথ। শয়তানের কাছে আত্মা বিক্রয়কারীদের দেনা শোধ করে এই মৃত্তিকায় ফিরিয়ে আনবো এই মায়ের পায়ের কাছে। তারপর বলবো, কেন তুমি আধিপত্যবাদের কাছে হৃদয় বন্ধকে দিয়েছিলে? তারপর বলবো, কেন তুমি খ্যাতি ও প্রতিপত্তির লোভী? তারপর বলবো, কেন তুমি সিংহাসন এবং সিংহাসন। দেখো, এই মাটি আমার মায়ের পবিত্র জায়নামাজ। দেখো, এই মাটি আমাদের প্রপিতামহের কথা বলে। দেখো, এই মাটি তিতুমিরের মতো টকটকে লাল। এবার বলো, কেন তুমি তোমার ভাইকে সাম্প্রদায়িক বলছো? এবার বলো, কেন তুমি সমঝোতা ও সম্প্রীতির বদলে ঘৃণা এবং হানাহানিকে মোক্ষম জ্ঞান করছো? এবার বলো, কেন তুমি তোমার মাকে কালিমা মলিন করছো? তারপর তারপর আমরা আমাদের সম্মিলিত পাপ যমুনার জলে বিসর্জন দিব। ঘৃণায় ক্ষোভে যমুনা তা প্রত্যাখ্যান করলে এই পাপকে আমরা পাঠাবো মৃত্তিকার গহ্বরে। লাঞ্ছিত মৃত্তিকা বমির মতো উঠে দিলে নক্ষত্র লোক থেকে এই পাপ নামিয়ে আনবো ধুলোতে। তারপর এই পাপ 56,000 বর্গ মাইলের বাইরে পাঠাবো। তাদের এই পাপ বস্তাবন্দি করে পাঠিয়ে দিব আধিপত্যবাদের উপরে। তারপর বলবো, এই পাপ ধারণ করার জন্য আমার মাতৃভূমি প্রস্তুত নয়। কসম 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 সালাম বরকত রফিক জব্বারের, কসম 1971 সালের, কসম 2024 সালের, কসম কর্ণফুলীর তীরে অপেক্ষমান আমাদের ভবিষ্যতে, কসম শাহজালালের আজান ধ্বনির, কসম আমার মন্দির মসজিদ গির্জা পেগোডার, কসম লক্ষ লক্ষ শহীদের প্রতি ফোঁটা রক্তে, কসম 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 আমরা এই সব করব। তারপর জমজমের পানিতে ধুয়ে নেব মাতৃভূমির শ্রান্ত ক্লান্ত ব্যথিত শরীর।
বাংলাদেশ